এটা দিন 4টা না, এটা রাত 4টা বাজে। এখন আরিয়ানের ইচ্ছা হয়েছে সে ডাল দিয়ে ভাত খাবে, আর ইমার ইচ্ছা হয়েছে সে বাঙ্গি খাবে। যাই হোক, কিচ্ছু করার নাই, আমি যাই দেখি কি করা যায়। তো আমি চলে গেলাম কিচেনের দিকে, আর ইমার দিকে বাঙ্গি কাটা শুরু করে দিল ফ্রিজ থেকে বের করে। ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খেতে ভালোই লাগে, যে গরম পড়ছে বাবারে বাবা। এর মধ্যে আমি প্লেট বের করতে যাই, এই যে একটা বন পিস ভেঙে ফেললাম। কি আর করব, রাত 4টা বাজে, মাথা ঘুরাইতেছে, উল্টা পাল্টা কি না কি করতেছি নিজেও বুঝতেছি না। আসলে আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আম্মু ঘুমায় না, আমরা কেউ ঘুমাই না। সারা রাত আম্মু জেগে থাকে, আর আম্মুর সাথে সাথে আমরাও জেগে থাকি। যাই হোক, আরিয়ানকে ডাল আর ভাত দিয়ে দিলাম। তার সব থেকে প্রিয় খাবার ডাল ভাত আর লেবু। ডালের সাথে লেবু হলে, লবণ হলে তার আর কিচ্ছু চায় না, মাছ মাংস কিছু। ভাত খাওয়ার সময় তার আবার টিভি দেখতে হবে, এটা খুবই বাজে অভ্যাস, কিছু করার নাই। তো টিভি দেখেই সে ভাত খায়। তো আমি বললাম ঠিক আছে, তো 2-3 মিনিট দেখতে পারো, তারপর আর দেখবা না। কিন্তু আসলে এই ভার্চুয়াল লাইফে সবাই ভাত খাওয়ার সময় টিভি দেখে, সব বাচ্চারা। যাই হোক, তো ইমা বাঙ্গি কেটে রুমে নিয়ে গেছে, আর এখানে আম্মু আমি ইমা 3জন মিলে এখন বাঙ্গি খাবো। দেন রাতে ঘুমাই গেছিলাম, আর পরের দিন সকালবেলা এসি সার্ভিসিং করতে চলে আসছে। আসলে আমরা ইমাদের বাসায় যে রুমে থাকতেছি ওই রুমের এসিটা তেমন ঠান্ডা হচ্ছে না, রুম ঠান্ডা হচ্ছে না। আর একজন এসে বললো এটা গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো রাতে ইমা কল করছিল যে সার্ভিসিং করবে তাকে, আর সকালবেলা সে চলে আসছে। আমরা আসলে 12টার দিকে ঘুম থেকে উঠে দেখি উনি দরজায় নক করতেছে। যাই হোক, দেন আগে হচ্ছে সার্ভিসিং করবে, তারপর গ্যাস ভরবে, কারণ এই এসিটা অনেক দিনের 6-7 বছর হয়ে গিয়েছে, আর এর মধ্যে বেশি একটা সার্ভিসিং করা হয়নি, 1-2বার সার্ভিসিং করা হয়েছে। তো এ কারণেই এবার সার্ভিসিং না করিয়ে থাকলো না। ইমা বলল সার্ভিসিং করার দরকার। আসলে এসির যে পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে, তো সার্ভিসিং করা মাস্ট বি দরকার। আর এই এসি সার্ভিসিং করতে যে পাশে একটা ঘড়ি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই ঘড়িটা একটু পরে দেখতে পারবা না, কারণ এই ভাইয়াটার হাত লেগে ঘড়িটা ভেঙে যায়। ভাইয়াটা তো অনেক নার্ভাস হয়ে গিয়েছিল যখন ঘড়িটা ভেঙে গিয়েছে। আসলে ওই সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আসলে কোনো দুর্ঘটনায় কয়ে বলে আসে না, এ কারণে কাউকে ব্লেম করা উচিত না। যাই হোক, আমরাও ভাইয়াটাকে ব্লেম করি নাই, আর বলছি ওকে কিছুই হয় নাই। তো উনি সুন্দর করে সবকিছু ক্লিন করে দিচ্ছিল, আশেপাশে একদম ক্লিন করে দিল। আর আপা এখানে ঘড়িটা পরিষ্কার করতেছে, কারণ ঘড়ির গ্লাসটা ভেঙে গিয়েছে, কাঁচ ভেঙে গিয়েছে। তো ঘরে দুইটা বাচ্চা আছে, আর আমি মনে করি যেটা হয় ভালোর জন্য হয়। ঘড়িটা না ভেঙে যে অনেক বড় দুর্ঘটনাও তো ঘটতে পারতো, তাই না? অন্যভাবে আমার মনে হয় বড় বড় ফাড়া কাটে ছোট ছোট ফাড়া দিয়ে। যাই হোক, তো ছোট্ট একটা দুর্ঘটনা ঘটলো, আর এখানে আরিয়ান অর্ষা থাকলে তাদের গায়ের পরেও পড়তে পারতো। যাই হোক, আল্লাহ মাফ করুক, এরকম ঘটনা যেন কখনো না ঘটে। তো এখানে মোটর সেট করা, সবকিছু সেট করা। এখন ভাইয়া গ্যাস ভরবে, যেহেতু সার্ভিসিং করা শেষ। আর সার্ভিসিং করার সময় তারা মোটর ইউজ করে বাথরুম থেকে পানি ডিরেক্ট একদম এসিতে নিয়ে যায়। যাই হোক, তোমাদের তো দেখালাম কিভাবে সার্ভিসিং করে। এখন হচ্ছে গ্যাস লোড দিবে। আর যাদের এসি 1-2 বছর হয়ে গেছে তারা প্লিজ চেক করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এ পর্যন্ত, বাবা।